সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমার আয়োজিত মানবদণ্ড ও প্রতিবাদ সমাবেশ। একটি ঘটনা যা শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়নি, বরং কেঁপে উঠেছে পুরো সাংবাদিক সমাজ, কেঁপে উঠেছে গণমাধ্যমের স্বাধীনতা। 11ই আগস্ট সোমবার সকাল 11:30টা নীলফামারীর ডোমার রেলগেট সংলগ্ন মোড়ে ডোমার প্রেস ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মানবদণ্ড এবং প্রতিবাদ সমাবেশ। প্রচণ্ড গরমের মধ্যেও উপস্থিত ছিলেন ডোমার ও আশেপাশের এলাকার সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। সবার হাতে ছিল প্ল্যাকার্ড, লেখা ছিল সাংবাদিক হত্যার বিচার চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মুজাফফর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রওশন রশিদ। বক্তব্য দেন ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আবু ফাত্তা কামাল পাখি, রাশেদুল ইসলাম আপেল, আলভি রহমান এবং শিশু সাংবাদিক মাহমুদ হাসান। এছাড়া মানবদণ্ডে একাত্মতা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ডোমার শাখার সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহির মিলন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন সত্যনিষ্ঠ, নির্ভীক ও নিরপেক্ষ সংবাদকর্মী। তার কাজ ছিল মানুষের সত্য তুলে ধরা। কোনো ভয়, কোনো চাপ, কোনো প্রলোভন তার কলমকে থামাতে পারেনি। তারা আরও বলেন, তুহিনের উপর হামলা ও হত্যা কেবল একজন মানুষকে হত্যা নয়, বরং সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারকে আঘাত করা। এর আগেও এলাকার বিভিন্ন সমস্যা যেমন ড্রাগ, জুয়া ও স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়কদের বিরুদ্ধে লেখনী ধরে সংকেতিত হন তিনি। এদিকে ডোমার মানবদণ্ডের তুহিন হত্যার প্রতিবাদ জানান জনপ্রতিনিধি ও কাজলী রশিদ। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে যদি জনপ্রতিনিধিদের উপর হামলা হয় তাহলে বাড়িতে বসে দায়িত্ব পালন করব, মাঠের পর্যায়ে যাব না। মানবদণ্ড থেকে সরকারের কাছে 5টি দাবি তুলেছে সাংবাদিকরা, যেমন 1. সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, 2. মাঠ পর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য বিশেষ সুরক্ষা সেল গঠন, 3. সাংবাদিক নিহত বা আহত হলে সরকারিভাবে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান, 4. সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা। উল্লেখ্য, গত 7 আগস্ট সন্ধ্যায় গাজীপুর শহরের চৌদারা চৌরাস্তা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও র্যাব এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে 7 জন আদালতের রিমান্ডে রয়েছে। বন্ধুরা, একজন সাংবাদিক যখন নিহত হন তখন হারিয়ে যায় সত্যের কণ্ঠস্বর, থেমে যায় তথ্যের স্রোত। তুহিনের মতো সাহসী সংবাদকর্মীর মৃত্যু আমাদের চোখে জল এনে দেয়, কিন্তু সাথে সাথে জাগিয়ে তোলে প্রতিরোধের ডাক। আমরা চাই তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কোনো সাংবাদিককে এমন নির্মম পরিণতির মুখে পড়তে না হয়। আপনাদের কাছে অনুরোধ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এক হয়ে দাঁড়াই। আর বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।